আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমরা যারা প্রবাসে আসছি, অবশ্যই আমরা কিন্তু কোনো জমিদারের সন্তান না, জমিদার হয়ে আমরা প্রবাসে আসি না। হয়তো হাজারের মধ্যে দুই একজন হয়তো একটু পয়সাওয়ালা আসছি, কিন্তু আমরা কেন আসছি প্রবাসে জানেন? পয়সার জন্য আসছি। তো যার জন্য কিন্তু অনেক কিছু কিন্তু ধৈর্য ধরে, অনেক ধৈর্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, বা আমরা প্রবাসে আসার পরে দীর্ঘদিন থাকার সুবাদে কিন্তু অনেকটা ধৈর্য আমাদের আল্লাহ পাক দিয়েছে। এটা কেন আজকে এই কথাগুলো আপনাদের শেয়ার করলাম জানেন? কারণ প্রবাসে দেখি এমন কিছু মানুষ আছে যেগুলা সন্তান সমতুল্য, অনেক ছোট, কিন্তু তাদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা মানে এত বেয়াদব টাইপের কথাবার্তা, বা তারা যদি একটু কিছু পয়সা বা কোনো কিছু একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এরকম যদি হয়ে যায়, তখন তাদের মানে কথাবার্তা ভাবনমুনা অন্যরকম হয়ে যায়, মানে এত হিংসা তাদের ভিতরে চলে আসে। কিন্তু এই হিংসাটা কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু সবচেয়ে হিংসা বেশি, যেটা বিদেশে কিন্তু এটা মানুষের খুবই কম। বিশেষ করে আরব দেশ, মিডল ইস্টে কিন্তু আছে, মিডল ইস্টে এত নাই, তারপরও ইউরোপে তো মোটেও নাই, ইউরোপ এত উন্নত দেশগুলা, কিন্তু ওইখানে তারা এটা কী জিনিস, এই হিংসা কী জিনিস, এটা কিন্তু তারা আসলে অনুভব করে না বা বুঝেও না। কিন্তু এই হিংসাটা একমাত্র কাজ করে বাংলাদেশে বেশি, যার জন্য আমাদের উন্নত আমরা হয় না কেন, বা আমাদের সমস্যা কি জানেন? পাশাপাশি যদি কেউ যদি একটু পয়সা মালিক হয়ে যায় না, তো পাশে আরেকজন চেষ্টা করে কিভাবে তাকে একটা ক্ষতি করার জন্য, তাকে একটা মামলা দিয়ে দিব, বা যে কোনো একটা সমস্যার মধ্যে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, বা অথবা তাকে ইচ্ছাকৃতভাবে একটা ক্ষতি করার চেষ্টা করবে। এটা হচ্ছে বাংলাদেশে আমাদের কালচার, কিন্তু বিদেশে কিন্তু এটা নাই। আর এই লোকগুলা যাদের কথা বলতেছি, এই যে যারা মানুষের হিংসা করে বা মানুষের ক্ষতি করার চেষ্টা করা, এই লোকগুলা কিন্তু অনেকের তাদের রক্ত বা তাদের ফ্যামিলির, বা কিছু কিছু লোক কিন্তু প্রবাসেও কিন্তু আছে। এটা কিন্তু কালচার, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের কালচারটা কিন্তু ওই দেশের কালচারটা প্রবাসে আইসেও কিন্তু থাইকা যায়। প্রবাসেও কিন্তু এই ধরনের কিছু লোক আছে। আবার কিছু কিছু লোক আছে মানে পায়ে ফাড়া দিয়ে কি করব, ঝগড়া লাগবো, মানে সে ভালো থাকতে চায় না, মানে সবসময় তার ফ্যামিলিগতভাবে এটা তার ব্যাকগ্রাউন্ড কিছু বুঝছেন। সবসময় বাংলাদেশ থাকতে যেভাবে মনে করেন মারামারি কাটাকাটি ঝগড়া করছে, এই বাড়ি সেই বাড়ি, পাশের ঘরের সাথে কারোর সাথে ঝগড়াঝাটি করছে, ওই প্রবাসে আইয়া কিন্তু ওইটা তার অভ্যাসটা রয়ে গেছে। এখন এইখানে আইসাও কিন্তু কি করে, ওই একজনের সাথে একজনের ঝগড়া করতে চায়, মানে ঝগড়াটা না করলে তার আছে না ভালোই লাগে না, মানে শুধু ঝগড়া করতে চায় কেবল। আর মুখে দিয়া যে কি কয় কথাবার্তা, মানে তাই সে নিজেও জানে না, এত হিংসাত্মক কথাবার্তা। তো এই সব অবস্থা আর কি। তো আশা করি এই সমস্ত মানুষের আল্লাহ পাক হেদায়েত দান করুক, আর তাদের একটা সুব্যবস্থা আল্লাহ পাক করুক। আর আপনারা অবশ্যই যারা প্রবাসে আছেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলি যে এগুলা থেকে আপনারা বেরিয়ে আসেন, পরিবর্তন হয়ে আসেন। আর প্রবাসে মানুষ শুধু টাকা কামানোর জন্য আসে না, প্রবাসে কিন্তু তার অনেকটা চরিত্র, তার খাসালত পরিবর্তন করার জন্য কিন্তু প্রবাসী জীবনটা। তো সেই চেষ্টাটা আপনারা করবেন যাতে পরিবর্তন হতে পারেন। দেশে গেলে দেশও যদি আপনার ফ্যামিলিগতভাবে যদি এরকম সমস্যা থাকে, ওগুলো আপনি সমাধান করবেন। যে বিদেশে আমি দীর্ঘদিন ছিলাম, বিদেশে কিন্তু এটা নাই, এরকম হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো বিদেশে নাই। তো এইভাবে সবাই যদি পরিবর্তন হয়ে যায়, আমরা প্রবাস থেকে দেশে যেহেতু এইভাবে সবাই সবার ফ্যামিলিগতভাবে যদি এই পরিবর্তনটা আমরা করতে পারি, তাহলে দেশে কিন্তু এই মারামারি কাটাকাটির যে কালচারটা, হিংসার যে কালচারটা, এটা কিন্তু থাকবে না, এটা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন।